আজ আমরা একজন গরিব কৃষক কুতুব মিয়া সম্পর্কে জানব। কুতুব মিয়া খুব ভোরে জমির কাজ করতে মাঠে যায়। আজ সকাল সকাল কাজ শেষ করে ফিরে আসছে। তার মেয়ে বাগানে খেলা করছে। তার মেয়ের নাম লাইলি। তার বউ কোথায় যেন যাচ্ছে। কুতুব মিয়া তাড়াতাড়ি তার বউয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। তার বউকে ডেকে বলল, গিন্নি, ও গিন্নি, কোথায় যাচ্ছ তুমি? মাত্র মাঠ থেকে ফিরছি, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দেবা আমাকে? আহারে, তোমার অনেক ক্ষুধা লাগছে না? ঘরে চলো, তুমি এখনই ঘরে চলো, আমি তোমার খাবার দেবার ব্যবস্থা করছি গো। এই দেখো, তোমার জন্য কত কি রান্না করছি, মজা করে খাও এখন। দাও দাও, খাবারটা দাও, আর তো আর সইছে না। শরীরটা খুব ক্লান্ত লাগছে রে বউ, আর পারা যাচ্ছে না, এত গরম, মাথা ঘুরে যাচ্ছে। আহারে, তুমি তো বলেছিলে আজ একটু বৃষ্টি হবে, তা তো হলো না। এই রোদে তুমি কি করে এত কাজ করলে? এখন একটু বিশ্রাম নাও। কি করব বলো, ফসলের সময় তো আর বসে থাকা যায় না। জমিতে আজ খুব কাজ ছিল। তুমি সারাদিন কাজ করো, কিন্তু নিজের শরীরের কথাও তো ভাবতে হবে। বেশি বেশি করে খাও, শরীর ভালো রাখতে হবে। ঠিক বলেছ, কাজ তো শেষ হবেই, কিন্তু ফসলটা ভালো হলে আমার সব কষ্ট সার্থক। মন তো আমার সবসময় জমিতেই থাকে। কিন্তু স্বাস্থ্য ভালো না থাকলে তো কোনো কষ্টরই ফল পাওয়া যাবে না। আজ রাতের খাওয়ায় কিছু শক্তপোক্ত খাবার দেব, যাতে তোমার শরীর ভালো থাকে এবং শক্তি পাও। তুমি আছো বলেই তো সব কিছু এত সুন্দরভাবে চলছে। তোমার যত্ন ছাড়া আমি কিছুই করতে পারতাম না গো। তুমি আমার লক্ষ্মী গিন্নি। আর তুমি না থাকলে এই সংসারটাই বা কিভাবে চলতো? আমরা একে অপরের শক্তি, এটা সবসময় মনে রাখবা।